আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য পাউরুটি দিয়ে একটি ঝাল নাস্তার রেসিপি নিয়ে এসেছি। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। এটা বিকালের নাস্তা বা মেহমান আপ্যায়নও করা যায়। আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মজাদার নাস্তাটা তৈরি করা যাক। আমি তার জন্য 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির মাঝখানে আমি একটি চাকুর সাহায্যে কেটে নিব। আমি সেমভাবে সবগুলো পাউরুটি কেটে নিব। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি বাড়িতে রান্না করা থাকা মুরগির মাংস ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের কাছে যদি ম্যাজিক মশলা থাকে তাও ইউজ করতে পারেন। এখন সব উপকরণ একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। সব উপকরণ মিক্স করা শেষ। এখন একটা পাউরুটিতে আমি 2 পাশেই লাগিয়ে নিব। সেম ভাবে আমি সব পাউরুটিতে ডিমের মিক্সটা আমি লাগিয়ে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। বেশি তেল দেওয়া যাবে না, হালকা অল্প তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে আসলে আমি পাউরুটিগুলো দিয়ে দিব আর লো হিটে রাখবো। হাই হিট দেওয়া যাবে না, পুড়ে যাবে। লো হিটেই ভাজতে হবে। এক পাশে হয়ে আসলে আমি একটা চামচের সাহায্যে অন্য পিঠে উল্টিয়ে দিব। এখন উল্টিয়ে দেওয়ার পরে ডিমের যে মিক্স ছিল আমি উপরে অন্য পাশে দিয়ে দিচ্ছি। ব্যাক পাশে হয়ে আসলে আমি আবার উল্টিয়ে দিব। সেম ভাবে উল্টে দেওয়ার পরে 2 পাশে হয়ে আসলে নামিয়ে নিব। আমার 2 পাশে হয়ে এলো। এখন আমি তুলে নিব। সেম ভাবে আমি সব পাউরুটি ভেজে নিব। আমার সব পাউরুটি ভাজা শেষ। এখন আমি একটা ডিশে সাজিয়ে নিব। এটা ঝাল ঝাল অ্যান্ড অনেকটা ক্রিপসি হয়, অনেক মজার হয়। এই অসম্ভব মজার নাস্তাটা বিকেলের বা মেহমান আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনও দেওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অ্যান্ড কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।